মুসার কথা শুনে আল্লাহর বান্দা খানা খাওয়া শুরু করে দিলেন। খানা খায় কিছুদিন যাওয়ার পর আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বললেন, বান্দারে, তোমাকে যে আল্লাহ হুকুম করেছিল এই উটের উপর সওয়ার করে খানা খাওয়ার জন্য, তুমি খানা খাও বলে, হ্যাঁ, তোমার সম্পত্তি কমেছে না বেড়েছে? বলে, আমার সম্পত্তি তো আরো বেড়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বললেন, বান্দা, তুমি ওটার উপর সওয়ার করে খাওয়া খাও, আর তোমার খানা বরকত কেমন করে পাইলো? তোমার খানা যেগুলো পড়ে যায় তুমি কি করো? বলে, আল্লাহর নবী মুসা, আমি ওটার উপর উঠে খানা খাই। খানা খাওয়ার সময় লোকমা দা যখন মুখের মধ্যে উঠায়, দু একটা খানা আমার জমিনের মধ্যে পড়ে যায়, আমি উঠ থেকে নেমে এই একটা একটা করে খানা বেছে বেছে খাই। আল্লাহর নবী মুসা ডাক দিয়া বলে, বান্দারে, এই আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যে এত নিয়ামত পেয়েছো, নিয়ামত পাওয়ার পর শুকরগুজার বান্দা হলে, নিয়ামত প্রাপ্ত বান্দা হলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল উটের উপর সওয়ার করে খানা খাওয়ার সময় খানা পড়ে যাবে, জমিনে পড়ার পর এই খানাগুলো পড়ার কারণে তোমার নিয়ামতগুলো আল্লাহ ছিনিয়ে নেবে। কিন্তু তুমি যে শুকরগুজার বান্দা হলে, নিয়ামত প্রাপ্ত বান্দা হলে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতগুলোকে আরো বাড়ায় দিতেই থাকে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও আল্লাহ গ্রামবাসী, ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে কোরআনের জন্য এত বড় একটা কিতাব দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা কিতাব আমাদেরকে দান করেছেন। এই কিতাবটা পাওয়ার পর আজকে যদি আমরা শুকর আদায় করি, আজকে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে চিন্তা করি, এই কোরআনের আইনটা সংসদে আমরা পাস করব, কথা বল না? এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু আমাদের জন্য সময় রে ভাই। চিন্তা করে দেখেন, এখন এমন এক জামানা এসেছে, আপনার সন্তান আপনি রাতের বেলা এক জায়গা থেকে এক জায়গায় যাবে, নিরাপত্তা আছে, কিন্তু কোরআনের শাসন কায়েম হোক, এটা যদি রাষ্ট্রবিধানে কায়েম হয়ে যায় সংসদে, আপনি নিশ্চিতে ঘুমাবেন। আপনার সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, আপনার সবকিছু সেফ থাকবে। একজন চুরি করতে পারে, একজনের হাত কেটে দেন, গোটা দেশ ভালো হয়ে যাবে। আপনার সন্তানগুলো ইয়াবা করা হবে না, গাঞ্জা করা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চিন্তা করে দেখেন, আজকে যদি আমরা সময় পেয়েছে, আল্লাহ আমাদেরকে সময় মিলিয়ে দিয়েছে, এই যে সময় পাওয়ার পর আমরা আল্লাহর যদি শুকর আদায় না করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, আমি তোমাদেরকে সময় নিয়ে দিলাম, এই সময়টা তোমরা মূল্যায়ন করো, তোমরা আমার শুকরগুজার নিয়ামত প্রাপ্ত বান্দা হও। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দ্বারা বলে দিলেন, আপনি আমি যদি কোরআনের শাসন পাই, এই সমাজের মধ্যে চুরি থাকবে না, রাজানি থাকবে না, মানুষকে প্রতারণা করতে পারবে না, এতিমের মালগুলো খাইতে পারবে না। ঠিক কিনা? চিন্তা করে দেখেন, আজ আপনি আমি বিচার পাই না, কিন্তু কোরআনের শাসন কায়েম হওয়ার পর আপনি আমি এমন বিচার পেয়ে যাব, ইনসাফের বিচার পাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি এসে বলতেছে, নবী, আপনার এই সাহাবীর মধ্যে থেকে একজন সাহাবী আমার গালের মধ্যে থাপ্পড় লাগায় দিল, আপনি আজকে ইনসাফের বিচার করেন, আপনি না কোরআনের শাসন কায়েম করেছেন। নবীজি রাগ দিয়ে বললেন, ও ইহুদি, তুমি দাঁড়াও, আমি কোরআনের শাসন চালু করেছি, এই কোরআন নিয়ে তোমার বিচার করব। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, তোমরা বসে পড়ো। সমস্ত সাহাবা বসে বলল। আল্লাহর নবী ইহুদিকে ডাক দিয়ে বললেন, ইহুদি, বলো কোন সাহাবী তোমাকে মেরেছে? বলে, আপনার প্রধান সাহাবী আবু বকর আমার গালের মধ্যে মেরেছে। হযরত আবু বকরকে ডাকা হলো। আবু বকর ইহুদিকে মেরেছে? বলে, হ্যাঁ। বলে, কেন মেরেছো? আল্লাহর নবীর সামনে আবু বকর ডাক দিয়ে বলেন, নবী, আজকে কতদিন হলো, অনেক দিন হয়ে গেল, এই ইহুদির সঙ্গে আমার যখন সাক্ষাৎ হয়ে যায়, ইহুদি আমাকে বলে, আমি ফকির, আমার বাবা ফকির, আমার 14 গোষ্ঠী ফকির, আমি আবু বকর কিচ্ছু বলি না। আজকে সকাল বেলাটা খাওয়ার পর আমাকে বলতেছে আমি ফকির, আমার বাবা ফকির, আমার 14 গোষ্ঠী ফকির। আল্লাহ, আপনি নবী ফকির, আল্লাহ ফকির। ও নবী, আমাকে গালি দিয়েছে, আমি কিচ্ছু বলি না। যেই বলেছে আল্লাহ ফকির, নবী ফকির, আমি আবু বকর থাকতে পারি নাই, চট করে গরম হয়ে তার গালের মধ্যে থাপ্পড় লাগায় দিয়েছে। আল্লাহু আকবার। ও
ওরে আল্লাহর মুসলমান, চিন্তা করেন, আপনার আমার মধ্যে যদি ঈমান থাকে, আল্লাহর নবীকে নিয়ে কথা বলবে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করবে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবে, থাকতে পারবেন? জোরে কোন ভাই, থাকতে পারবেন? ঈমান আছে না নাই? আল্লাহর নবীকে আবু বকর বলতেছে, নবী আমাকে গালি দিয়েছে, আমি কিচ্ছু বলি নাই। আপনার নবীকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, আমি এই জন্য থাপ্পড় লাগাই দিয়েছি। ইহুদিকে প্রশ্ন করা হয়, ইহুদি ঠিক আল্লাহকে গালি দিয়েছো, আমি মুহাম্মদকে গালি দিয়েছো? বলে না। হযরত আবু বকরকে বলা হলো, আবু বকর সাক্ষী জোগাড় করো। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, নবী যে সময় ইহুদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ফকির বলেছে, এই সময় ছিল তিনজন, এক আল্লাহ, দুই আমি আবু বকর, তিন নম্বর ইহুদি। সমস্ত সাহাবারা বসে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি যদি এখন সাক্ষী জোগাড় না করতে পারো, আমি এখন ইহুদির পক্ষে ইনসাফের বিচার দিয়ে দেব। সাক্ষী ছাড়া বিচার হয়। কিন্তু আমাদের সমাজের দিকে তাকান, আল্লামা হযরত সাইদ রাহমাতুল্লাহি আলাইহি মরহুম এত বড় একজন আলেম হওয়ার পরেও মিথ্যা মামলা দিয়ে 13টি বছর জেল কেটেছে। কথা বলেন না ভাই? চিন্তা করে দেখে, এত বড় একজন আলেম, কিন্তু যে মানুষটা মিথ্যা মামলা সাক্ষী হয়েছে, মরার আগে বলেছে আমি মিথ্যা মামলা সাক্ষী হয়েছিলাম। চিন্তা করে দেখেন, আপনিও যদি কোনো আলেম ওলামার বিরুদ্ধে মিথ্যা মামলার সাক্ষী হন, পৃথিবীর মুখে কোনো মানুষ না দেখতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখটা কখনোই কুদরতি দ্বারা আপনি ঢেকে রাখতে পারবেন না। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি সাক্ষী জোগাড় করো। তার মানে কিন্তু হবে না। সাহাবাদের মধ্যে থেকে ওমর দাঁড়া গেলেন, ডাক দিয়া বললেন, নবী আবু বকর নরম মেজাজের মানুষ, সে কখনো মিথ্যা বলতে পারে না। আল্লাহর নবী বললেন, ওমর ইজলিস বসে পড়ো। সমস্ত সাহাবারা মাথা নিচু করলেন, চোখের মধ্যে পানি। আল্লাহর নবী হাত দিয়ে বললেন, আবু বকর শেষবারের মতো তোমাকে প্রশ্ন করে তুমি এবার সাক্ষী জোগাড় করো, তা না হলে ইহুদির পক্ষে আমি রায় দিয়ে দেব। আল্লাহর নবীর কথা শুনে আবু বকর ডাক দিয়ে বললেন, নবী আমি কখনো মিথ্যা বলতে পারি না। আমি আবু বকরের সিদ্দিক উপাধি এমনি পাই না, এমনি পাই না। এই সিদ্দিক উপাধি আপনি দিয়েছেন। আজকে আমাদের সমাজের দিকে তাকান, নামের আগে পিছে কত লকবদারি মুসলমান, কত সিদ্দিক আছে, সত্য কথা পায় না, মিথ্যা কথা ছাড়তে পারে না। এই জন্যই তো অভিধান দেয়া বলে, নামের বড়াই করবে তুমি, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না গো সবার পরিচয়। মতিঝিলে মতিনে নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। নামে শুধু ঢাকা শহর, ঢাকা নাহি রায়, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না গো সবার পরিচয়। কথা পান ঠিক কিনা? আজকে নামের দিকে তাকান, কত সিদ্দিক আছে, সত্য কথা হয় না। কথা পান না ভাই? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর তোমাকে শেষবারের মতো বলতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, যখন আবু বকর ডাক দিয়ে বললেন, নবী আমি মিথ্যা কথা বলতেছি না, আল্লাহর নবী আই সময় দিবেন। এমন পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আর থাকা যাবে না, আর থাকা যাবে না, তাড়াতাড়ি করে চলে যাও। ওই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়ে দিবে, আর ইহুদি এসে আবু বকরকে থাপ্পড় মারবে, পৃথিবীর কোন মানুষ সাক্ষী না হতে পারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সাক্ষী হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনি নবীর কাছে বাজায় দিলেন, জিবরাইল এসে কানের কাছে আসে শুনে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল আর আসমানে থাকা যাবে না, আর আসমানে থাকা যাবে না, তাড়াতাড়ি করে আয়াত নিয়ে চলে যাও, আর আবু বকরের পক্ষে তুমি সাক্ষী হয়ে যাও। ওরে মুসলমান, চিন্তা করে দেখেন, আপনি আমি একটা যদি আজকে হক পথে চলে সত্য কথা বল,
পৃথিবীর মানুষ আপনাকে একটু লাঞ্ছিত করবে, আপনাকে অপবাদ দিবে, কিন্তু চিন্তা করার কারণ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। অনেক বড় একজন আলেমদের এখানে বসে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য এই দুনিয়াটা বানাইছেন জেলখানা, আর কাফেরদের জন্য বানাইছেন জান্নাত। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা চিন্তা করে দেখো, দুনিয়ার বুকে ঈমান নিয়ে চলবে, সত্য কথা বলবে, এই জন্য তোমার উপর চাপ আসতে পারে। এই চাপ কিচ্ছু না, একদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষে আসমান থেকে সাক্ষী হয়ে দাঁড়াবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সাক্ষী হয়ে যায়, মারহাবা। মোহাম্মদ রুহুল আমিন প্রধান ভাই 5000 টাকা বলেন না মারহাবা। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুন, ভালো রাখুন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান ও দৌলত দান করেছেন, এই জন্য আমাদেরকে কষ্ট আছে। দেখেন দুনিয়ার ব্যক্তিকে ঈমান নিয়ে বিনয় হয়ে যাবে, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবে? জান্নাত দিবে। বাকি 16টি বছর চিন্তা করে দেখেন অন্যায় ভাবে আলেমদের প্রতি কত জুলুম, কত নির্যাতন, মিথ্যা মামলা, ঠিক কিনা? কিন্তু দেখেন যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন ধরে না, ধরলে এই জন্য তো আমাদেরকে চিন্তা ভাবনা করে পা ফেলাতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে সময় মিলিয়ে দিয়েছে, এত বড় একটা সুযোগ মিলিয়ে দিয়েছে, এই সুযোগটা আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, থাকবেন তো ইনশাআল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের সামনে কি রায় পায়, শেষ সময় শুনে যাবেন তো ইনশাআল্লাহ। শুনবেন? একটু হাতটা তুলে দেখান তো, কে কে শুনবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামা। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমি আলোচনা করতে চেয়েছি, আল্লাহ তাআলা আমাদের সমাজের মধ্যে তাকায় দেখেন, পিতামাতা সন্তান পিতামাতার খেদমত করতে চায় না। যখন একটু বড় হয়ে যায়, মা বাবাকে লাঞ্ছিত, অপমানিত সইতে হয়। কথা বল ঠিক কিনা? মূল কারণ কি জানেন? এই যে 2 দিন আগে একটা বইয়ের মধ্যে পড়ে দেখলাম যে আসলে সন্তানের অন্তরের মধ্যে, মাথার মধ্যে এই কোরআনের কালিম না থাকার কারণে মা বাবাকে স্নেহ করে না, ভালোবাসে। যাদের মধ্যে তাকায় দেখেন কোরআন আছে, এই সন্তানগুলো কমসে কম মা বাবাকে সম্মান করে। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,